সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মিশরের বন্দরে ড্রোন হামলা আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত, মধ্যপ্রাচ্যের সংঘাত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 ইরানি সেনা নিহত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে শীঘ্রই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিশরের একটি সমুদ্র বন্দরে বুধবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে নতুন মোড় নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। এর মধ্য দিয়ে এই যুদ্ধে আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে চেয়েছিল যে সংঘাত বর্তমানে যুদ্ধক্ষেত্রের গণ্ডি ছড়িয়ে আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলার দায় কোনো পক্ষই স্বীকার করেনি। এছাড়াও হামলায় কোনো হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহযোগী গবেষক এইচ.এ. হেলিয়ার মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বলেন, হামলাটি সরাসরি ইরানের পরিবর্তে তেহরান সমর্থিত কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয়ে থাকতে পারে। তার মতে এর মাধ্যমে ইরান বোঝাতে চাইছে যে নিজেদের সীমান্তের অনেক বাইরেও আঘাত হানার ক্ষমতা তাদের রয়েছে। হেলিয়ার আরও বলেন, তেহরান সম্ভবত দেখাতে চায় যে প্রয়োজন হলে তারা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের অন্য মিত্রদের ব্যবহার করেও সংঘাতকে নতুন অঞ্চলে ছড়িয়ে দিতে পারে। LNG টার্মিনালের পণ্য খালাসের সময় হামলা। ড্রোন হামলাটি ঘটে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG টার্মিনালের পণ্য খালাসের কার্যক্রম চলাকালে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ও পরিচালিত একটি ভাসমান LNG সংরক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়। শিল্প সংশ্লিষ্ট একাধিক সূত্রে বরাত দিয়ে জানানো হয়েছে, জাহাজটির নাম এনার্গোস উইন্টার। সন্দেহভাজন ড্রোন হামলার ফলে সেখানে আগুন লাগে, যা পরে পাশের আরেকটি জাহাজেও ছড়িয়ে পড়ে। প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়ালো মিশর। বিশ্লেষকদের মতে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে এই প্রথমবারের মতো মিশর সরাসরি হামলার শিকার হলো। চলতি বছরের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা মধ্যস্থতাকারীদের অন্যতম ছিল কায়রো। যুদ্ধ চলাকালে মিশর একদিকে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছে। তবে বিশ্লেষক হেলিয়ারের মতে কায়রো কোনো পক্ষের সঙ্গে সরাসরি নিজেকে সম্পৃক্ত করেনি। তার ভাষায়, যদি সত্যি এটি ইরানের পক্ষ থেকে দেওয়া কোনো বার্তা হয়ে থাকে, তাহলে মিশরকে নিরপেক্ষ অবস্থানে রাখার ক্ষেত্রে সেটি ইতিবাচক সংকেত নয়। পাল্টা হামলার সম্ভাবনা কম। হেলিয়ারের মতে হামলার পর মিশরের সামরিক প্রতিক্রিয়া জানানোর সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, আক্রমণাত্মক সামরিক অভিযানের অংশ নেওয়ার ক্ষেত্রে মিশর অত্যন্ত সতর্ক ও রক্ষণশীল নীতি অনুসরণ করে। ইরান মিশর সম্পর্কে দীর্ঘ ইতিহাস। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান ও মিশরের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক শীতল ছিল, যা আরব বিশ্বের কোনো দেশের সঙ্গে তেহরানের দীর্ঘতম কূটনৈতিক দূরত্বগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যোগাযোগ ও কূটনৈতিক সংলাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিকে মিশরের বন্দরে ড্রোন হামলার ঘটনায় এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। ফলে হামলার নেপথ্যে কারা রয়েছে তা নিশ্চিত হতে তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করতে হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের 3 সদস্য নিহত হয়েছে। দেশটির আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে IRGCর জানজান প্রদেশের শাখায় আনসার আল মাহাদি নিহত 3 সদস্যের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন মাহমুদ মোল্লা জাবের, মোহাম্মদ রেজা চেরাগি এবং জামাল আমিরি। IRGCর দাবি, 30 জুলাই যুক্তরাষ্ট্রের চালানো ক্ষেপণাস্ত্রের হামলায় তারা নিহত হন। বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত এবং জনগণকে রক্ষা করার দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের নৃশংস হামলায় তারা শাহাদাত বরণ করে। নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে IRGC
ইরানের সর্বোচ্চ নেতা নিহত পরিবার এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে এই জন্য দায়ী করেছেন। এই দাবি এমন এক সময় এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। তবে আইআরজিসির এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়। নিহতের সংখ্যা বা হামলার বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে রিপোর্ট লেখা পর্যন্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করতে যাচ্ছে ইরান। আর তার ওই ধারাবাহিকতায় চীনের তৈরি প্রায় 400টি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের হাতে পৌঁছতে পারে। ইরান ও চীনের এই চুক্তি সম্পর্কে অবগত এমন 3টি সূত্র বিষয়টির বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। এই চুক্তির ক্রয়মূল্য প্রায় 6 থেকে 60 কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি হলো এটি। কারণ এই যুদ্ধে ইরানের দুর্বলতাগুলোকে সামনে এনে দিয়েছিল। বিশেষ করে এই যুদ্ধে এটি স্পষ্ট হয়েছে যে ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার ব্যবস্থার মাঝেই অনেক দুর্বলতা রয়েছে। সূত্রগুলো বলছে, চুক্তির আওতায় চীনের তৈরি QW-12 ও FN-16 মডেলের 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হতে পারে এবং এই চুক্তিটি হংকং ভিত্তিক কোম্পানি ঝংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টের এর সাথে হয়েছে। কোম্পানিটি ইরান ও চীনের সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় পালন করছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সংক্রান্ত প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসান ঘটাতে ভূমিকা রেখে এসেছে।